বছরে আনুমানিক 7-8 লক্ষ টাকা আমার আয় হচ্ছে স্যার। 7-8 লাখ? জি। আমি সব বাদ দিয়ে 6 লাখ ধরলাম। 6 লক্ষ টাকা আসবে স্যার। আসবে? জি ইনশাল্লাহ। তাহলে মাসে কত আসে? মাসে 50,000 টাকা। 50,000 টাকা? জি। তুমি পড়াশোনা কত পর্যন্ত করছো? পড়াশোনা ফাজিল, এবার পরীক্ষা দিব থার্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, ধরুন একটা গ্রাজুয়েট ছেলে চাকরি করলে যে টাকা বেতন পাইতো তার চেয়ে তুমি ভালো আছো না খারাপ আছো সেটা? আলহামদুলিল্লাহ স্যার ভালো। মানে কি যুব উন্নয়ন প্রশিক্ষণ তোমাকে এই জায়গাটা নিয়ে আসছে? জি স্যার। হচ্ছে আমার গরুর খামার থেকেও আসে, আর হচ্ছে আমি কৃষি কাজ করি। কচুলতি আছে আমার, জয়পুরহাট হলো জেলা। কচুলতি আর এই খামার আছে আর ছাগল, তাই তো? এই মিলে এটা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমাদের দেশে প্রতিনিয়ত মানুষের জন্মগ্রহণ করছে এবং বছর শেষে সেটা প্রায় 22 লক্ষ। আর এই 22 লক্ষই একসময় কর্মসংস্থান চাই। তাদের চাহিদা মতো কর্মসংস্থানকে আদৌ দেওয়া সম্ভব? যদি না হয় তাহলে কি করতে হবে? তাহলে এদেশের 78% কৃষক আছে, সেই কৃষকের সঙ্গেই যোগ দিতে হবে। অর্থাৎ কৃষি ক্ষেত্রটাকেই কর্মসংস্থানের একটা উৎস হিসাবে দাঁড় করাতে হবে এবং ধরে নিতে হবে। আর যুব এবং যুব নারীদের উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, মনোবল যাতে ভেঙে না যায়, হতাশা থেকে তুলে নিয়ে আসার জন্য গ্রাম শহরের আনাচে কানাচের বিভিন্ন খামারে তথ্য উপস্থাপন করে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার সদর উপজেলার এক যুব ভাইয়ের খামারে। সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো। আপনি কেমন? তোমার খামার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। গরু সব ভালো তো? হ্যাঁ সব ভালো। তো যুব উন্নয়নের প্রশিক্ষণ কত সালে নিছো তুমি? 2022 সালে। নিয়ে কি করতেছো এখন? খামার করি স্যার। খামারটা কি এর আগে ছিল না প্রশিক্ষণ? এর আগে অত ছিল না, কিন্তু প্রশিক্ষণ দেওয়ার পর বাড়াইছি। আচ্ছা, প্রশিক্ষণ দিয়ে কি উপকার হয়েছে? হ্যাঁ উপকার। কি উপকার হয়েছে বলো তো? উপকার বলতে চিকিৎসা আমি নিজে দেই, আবার হচ্ছে ওখান থেকে লোন পাওয়া যায়, টাকা পয়সার সমস্যা নাই। তুমি লোন নিছো নাকি? হ্যাঁ স্যার। সুদের হার কত জানো তো? সুদের হার 3%। 5%। 5%। 5 ভাগ, কিন্তু সেটাকে আমরা ক্রমহ্রাসমান হারে কমা দিলে তখন 3 চলে আসে। আচ্ছা, তাহলে তোমার খামারে এখন মোট কয়টা গরু আছে? বর্তমান 11টা গরু আছে আমার খামারে। আচ্ছা, এর মধ্যে 11টার মধ্যে গাভী কয়টা আছে, বকনা কয়টা আছে, বাছুর কয়টা আছে? গাভী আছে 5টা, বকনা আছে 2টা, আর বাছুর আছে 2টা। আর এই মাস পর আরো 2টা বাড়বে। আচ্ছা, কেমন করে বাড়বে? ওই 2টা গাভীন আছে। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখি। আমরা ওই সবার শেষে যে বাছুরটা দেখতেছি ওই পাশটায়, ওটা কি বাছুর? এটা হলো ব্রাহ্মা জাতের বাছুর। আচ্ছা, মনে হচ্ছে আমার। এর বয়স কত? এর বয়স 6 মাস। এটা বাজারে বিক্রি করলে কেমন দাম? বাজার বিক্রি করলে 80,000 টাকা বিক্রি হবে। তো ব্রাহ্মা তো আরো বেশি হবে। তাহলে ব্রাহ্মা পুরা না, এটা কার সঙ্গে কার মিক্সড আছে বলো দেখি? এটা শাহিওয়ালের সাথে মিক্স আছে। শাহিওয়ালের সঙ্গে মিক্সড আছে, শাহিওয়ালের গুণটা বেশি আছে। হ্যাঁ। তো এরকম। আচ্ছা, এই যে এই গরুটা, এই যে বড়টা দেখতেছি, এটা কি জাত? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। এর বয়স কত, মানে কয়টা বাচ্চা দিয়েছে? এটা হলো স্যার, আমি গাভিন কিনছিলাম তো, সঠিক আমার ধারণা নাই। কতদিন আগে? এটা 1 বছর হচ্ছে প্রেগনেন্ট। আচ্ছা, গাভিন যখন কিনা হয়েছে তখন দাম কত হয়েছিল? 2টা কিনছিলাম তো, 2টায় 3 লক্ষ টাকা কিনছিলাম। মানে 1.5 লাখ টাকা ধরো। হ্যাঁ, মানে 1,50,000। এরপর দুধ কতগুলো দেয়? এরপর রেকর্ড আছে কিছু? এটা বলতে 8-10 কেজি দুধ হয়। কিন্তু এটা কি? এটা ফিজিয়াম কোর্স আর শঙ্কর জাতের। এটা কটা বাচ্চা দিয়েছে? খামারের শুরুতেই এরা স্যার। তাই? এই গরুটা আমার অনেক টাকা দিছে, প্রায় 6-7 লক্ষ টাকা দিছে একটা গরুই। কিভাবে? মানে একটা গরু ছিল, এই গরুটা থেকে একটা ষাঁড় বাচ্চা দিছে, ওটা বিক্রি করছিলাম 2.5 লক্ষ টাকা। পরে একটা ষাঁড় হয়েছিল, ওটা বিক্রি করছিলাম 2.5 লক্ষ টাকা। আচ্ছা, কতদিন পালন করছেন সেগুলো? ওগুলো হচ্ছে 2টা ষাঁড় আমি বিক্রি করছিলাম 3 বছর। আচ্ছা, 3 বছর করে পালন? 2.5 বছর 3 বছর এরকম। হ্যাঁ হ্যাঁ। তাহলে মোট কত আসছে এটার থেকে? তারপরে এটার থেকে ওই পাশে একটা গাভী আছে, তারপরে একটা বাচ্চা মারা গেছে, প্রায় 6-7 লক্ষ টাকা এই গাভীর থেকে আইছে। তারপর এই বাচ্চা দুধ দেয় কতগুলো? এটা 6-7 কেজি দুধ দেয়। এই বাচ্চাটার বয়স 1 মাস হবে। আচ্ছা, এটা কোন কোম্পানির বাচ্চা? এটা ব্রাক কোম্পানি। আচ্ছা আচ্ছা, কত নেয়? 500 টাকা। 500 টাকা বীজ দেয়? তাহলে বেশি নেয় নাই। মানে এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ স্যার, এটা হলো শাহিওয়াল স্যার। এটা 1 সপ্তাহ আগে কিনলাম। ও, কিনা বাচ্চা? জি। কত নিচ্ছে এটা? এটা 25,000 টাকা। 25,000 টাকা মাত্র? হ্যাঁ। কি উদ্দেশ্যে কিনা হয়েছে? এটা উদ্দেশ্য বলতে শীত পার হয়ে গেলে এটা 50,000 টাকা বিক্রি হবে। শুধু শীতটা আটকে রাখতে পারলে? কিন্তু এটা কিন্তু সেইভাবে সেই শাহিওয়াল নয়। পরে ওই যে ওটা দেখতেছি, ওটা কি গাভী না বকনা? এটা হচ্ছে বকনা স্যার, এই মাসে বাচ্চা দিবে। আচ্ছা,
এটা কি বীজ দেওয়া আছে? এটা হচ্ছে সরকারি বীজ দেওয়া আছে। আচ্ছা, সরকারি বীজ দিতে কত নিচ্ছে? সরকারি বীজ 300 টাকা নেই স্যার। 300 টাকা? কিভাবে ওখানে এটাকে নিয়ে গেছো না ওরা আসে এখান থেকে দিয়ে গেছে? আচ্ছা, দিয়ে 300 টাকা নিচ্ছে। জি। আচ্ছা, সরকারি বীজের রেট কত জানা আছে? সরকারি বীজের রেট 200 টাকা করে নেয়, কিন্তু সরকারি বীজের যেটা হিমায়িত বীজ সেটা হলো 75 টাকা দাম। জি, ঠিক আছে। স্পেশালিস্ট আসবেন, এআই করবেন, তার প্রতি কিলোমিটার 20 টাকা, এইভাবে হিসাব করে কিন্তু একটা আসে। তো যাই হোক, বেশি নেয় নাই। আর এই যে পরের বাচ্চারা দেখতেছি, এটা হচ্ছে বকনা। এর বয়স হচ্ছে 6 মাস। আচ্ছা, 8-10 মাস হলে এটা হিটে আসবে। 8-10 মাসে হিট দেওয়া যাবে না। ঠিক আছে। এটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান স্যার। কটা বাচ্চা দিয়েছে? এটাও গাবিন কিনা গাব, কিন্তু এর দুধ হলো 15-12-13 এরকম এখনো হচ্ছে। জি। আচ্ছা, এই কয় মাসের গাব? এটা আবার হচ্ছে 6 মাসের গাব স্যার। এটা কি এখন ড্রাই পিরিয়ড চলতেছে না দুধ দিচ্ছে? দুধ দিচ্ছে এখনো। বেশি দুই না, কিন্তু বাছুরে খায় স্যার। আর বাছুরটা কোনটা? এটা এর বাছুর। জি। ও, এর বাছুরটাই তো সুন্দর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই বকনাটা কত মাস বয়সে হিট আসলে বীজ দেওয়া যাবে? ওইটা 1 বছর। 1 বছর না, কম পক্ষে 14 মাস থেকে 15 মাস, 1.5 বছর দিলে সবচেয়ে ভালো। এটা হচ্ছে 3 দিন আগে বাচ্চা দিছে স্যার। দুধ কত দেয় এর আগে? এটা হচ্ছে বকনা ছিল। এই প্রথম? জি, প্রথম। আচ্ছা, এখন দোয়া হচ্ছে? জি। শাল দুধ খাওয়া বাচ্চাটা ঠিক মতো খাওয়া হচ্ছে তো? বাচ্চাকেও খাওয়াচ্ছি, আবার কিছু দুধছি। বাচ্চাও খাওয়াচ্ছি, আবার হলো দুধও বিক্রি করছি। কতগুলো দুধ হচ্ছে বর্তমান? এখনো তো দুধ আসেনি। 10 কেজি। তাই? জি। এটা কত আশা করা যায়? মানে এটা 15-20 এরকম আশা করা যায় স্যার। আচ্ছা, এই যে বাচ্চারা দেখতেছে, এটা কি জাতের? এটা হচ্ছে ব্রাকেট স্যার। আচ্ছা, এটা কি বকনা নাই রে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? আচ্ছা, এর ওজন হলো 40 কেজি। তাহলে কতগুলো দুধ খাওয়াতে হবে প্রতিদিন? 4 কেজি খাওয়াতে হবে, কিন্তু এখন বর্তমান অতগুলা খাওয়ায়নি। কেন? ওই যদি পেট খারাপ হয় কেন দিবা? সূত্রটা কি, হিসাবটা কি? 10 কেজি ওজনে 1 কেজি দুধ দেওয়া লাগে। এটা আমি গাভীন অবস্থায় কীটনাশক করছি, কিন্তু এই মাসে আমার ডেট আছে কীটনাশক করব, কিন্তু বাচ্চাগুলা আগে করলে ভালো হয়। এর বয়স কত বললে জানো? 3 দিন। 3 দিনে বা 7 দিন পরে কিন্তু কীটনাশক করতে হবে। জি। এটা কি জিনিস? এটা এত ছোট গরুটা তোমার খামারে কেন? এটা হলো 1 সপ্তাহ আগে কিনলাম। কত দিয়ে? এটা 60,000। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য বলতে এটা তো এখন চেক করিনি, বলছে যে গাভীন। এটা গাভীন? জি। 60,000 টাকা দাম? জি। তার বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে নেওয়া আছে? এটা কি চেক দেওয়া হয়েছে? চেক দেওয়া হয়নি, কিন্তু বলছে যে গাভীন। আচ্ছা, তাহলে এইটা যদি 10 লিটার দুধ হচ্ছে এখন? হ্যাঁ। আচ্ছা, এটা কতগুলো খাবার দিচ্ছ? কি খাবার দিচ্ছ? 10 লিটার দুধ হলে 5 লিটার দুধ হলে 3 কেজি খাবার দেওয়া লাগে, দানাদার খাদ্য। আর হচ্ছে 10 লিটার হলে 5 কেজি তো দেওয়া লাগবেই। আর কি দেওয়া লাগবে? কাঁচা ঘাস আমার পর্যাপ্ত পরিমাণ আছে স্যার। নিজের জমিতে আছে? জি। কতখানি জমিতে আছে? 2 বিঘার মতন আমার ঘাসই লাগা আছে। আচ্ছা, তুমি 5 কেজি দুধ দিলে 3 কেজি খাবার দেওয়া। আচ্ছা, দানাদার 1 কেজি দানাদার খাদ্যে কত গ্রাম প্রোটিন থাকে? 200 গ্রাম প্রোটিন থাকে। ঠিক আছে। জি। তাহলে 5 কেজি দানাদার দিয়ে কয়শো গ্রাম প্রোটিন হলো? 1000 প্রোটিন। 1000 প্রোটিন হলো। ঠিক আছে। এই গাভীটার ওয়েট কত? 200 কেজি। 200 কেজি। 200 কেজি প্রতি কেজির জন্য 1 গ্রাম প্রোটিন লাগবে। 200 কেজির জন্য 200 প্রোটিন লাগবে, 200 গ্রাম প্রোটিন লাগবে। তাহলে কি হলো? 10 আর 2 1200 গ্রাম প্রোটিন লাগবে। আর তাহলে যদি দানাদার খাবার 5 কেজি দেওয়া হয়, তাহলে কি হলো? 1000 প্রোটিন হয়ে গেল। 1 কেজি কাছাকাছি কত প্রোটিন থাকে? 20 গ্রাম প্রোটিন থাকে। তাহলে কত দিতে হবে? 10 কেজি। 10 কেজি দিতে হবে, তো এইভাবে দিলে আর সমস্যা হবে না। তবে এর সঙ্গে আবার এনার্জির ব্যাপার আছে, কত মেগাজুল এনার্জি দিতে হবে সেটা আসলে জেনে বুঝে দিতে। এটা একটু তুমি তোমার স্যারের কাছে শিখো, আর নাহলে পানি সম্পদ অফিসে গিয়ে এটা শিখে নিও একটু। ঠিক আছে। তাহলে এই যে এইটা থেকে তাহলে এটা লাভটা কেমন বের হবে এখন মনে হচ্ছে? লাভ বলতে আনুমানিক 10 কেজি দুধ দেয়, দিনে 500 টাকা করে আসতেছে, 50 টাকা করে কেজি। আচ্ছা, এখানে দুধ কত করে? 50 টাকা কেজি। আচ্ছা, 500 টাকা আসছে। আর খরচ হচ্ছে কত? 5 কেজি দানাদার খাবার দাম কত? 250। 10 কেজি ঘাস? 10 কেজি ঘাস হলো 100। তাহলে কত হলো? 350। 350 থাকলো কত? 150 টাকা। 150। লাভটা কি হলো? এটার দুধ আরো বাড়বে স্যার। তাই? জি। তো দুধ বাড়বে, খাওয়া বাড়বে? দুধ বাড়বে, খাওয়া বাড়বে না, কিন্তু ওই খাবার দিয়ে হবে, কিছুটা হয়ে যাবে। জি। তাই তো। তাহলে এটা থেকে লাভ আশা করা যায়। তাহলে দিনে কত টাকা আশা করা যায়?
দিনে 700-800 টাকা করে আসবে। আর খরচ হবে 400 টাকা। তাহলে কত টিকবে? 300 টাকা। তাহলে এইভাবে কতদিন 300 টাকা টিকবে? মানে গাভীর যত্নের উপর আর খাবার উপর। এই না, এই বাচ্চাটা আজকে মাত্র 3 দিন হলো। হ্যাঁ হ্যাঁ, কত মাস এই পর্যন্ত যাবে দুধে? 5-6 মাস এরকম আসবে। 6 মাস যাবে বা 5 মাস যাবে, জি। তারপর একটু কমে যাবে। জি। কমবে মানে কি? তারপর ড্রাই পিরিয়ডে চলে যাবে, তাই তো? আর তখন খাবারটাও কমে যাবে। খাবারও কমে যাবে, আর হচ্ছে এসব গাভীর হচ্ছে দুধ মানে কমে না স্যার, মানে ওই পরবর্তী বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত দুধ হতেই থাকে। আচ্ছা, কিন্তু না, তারপর ড্রাই পিরিয়ড দিতে হবে। দুধ মানে সব একবারে শেষ পর্যন্ত 9 মাস 10 দিন পর্যন্ত দুধ খাওয়ানোর দরকার নেই। জি জি। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই গ্যাপে দেখলাম। আমরা এই পাশে আরো গাভী আছে, এগুলো দেখবো। আচ্ছা, এগুলো তো সবগুলো তো প্রথমবার নয়, এটা তো অনেক দ্বিতীয়বার বা তৃতীয়বার, তাই জি তো? জি। আচ্ছা, এটা ওই একবার গর্ভবতী হওয়ার পর মানে বাচ্চা প্রসবের পর কতদিন পর এটা ইয়া হয়, গরম হয়? মানে 45 দিন পর হিট আসে। এটা আসে। আর জি। তুমি দাও কখন? ওই 45 দিন মানে যেদিন হিট আসে সেদিনই দেই। সেই দিনই দিয়ে দাও? জি, সেদিন মানে আজকে যদি সকালবেলা হিট আসে রাত্রে দেই, নাহলে বৈকালে দেই। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কতদিন পরে দিলে সঠিক হয়। হিট আসলো, দেখা গেল 40 দিন 45 দিন বা 60 দিনে হিট আসতে পারে, দিবা কখন? দরকার হলে আমাদের জেলা যে কৃত্রিম প্রজনন কেন্দ্র আছে, ওখানকার ডিপটি ডাইরেক্টর স্যার আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করুন। কারণ আমি ওনার কাছে শুনেছি যে 75 থেকে 90 দিন জি, এর মধ্যেই দিতে হবে। 75 দিনের আগে দেওয়া যাবে না, এটা বিজ্ঞানসম্মত। হ্যাঁ, অনেকে দেয়, দিচ্ছে, অধিকাংশ দিচ্ছে, কিন্তু বিজ্ঞানসম্মত হচ্ছে 75। খরচ প্রতিদিন কেমন হয়? প্রতিদিন খরচ বলতে দানাদার খাদ্যটা আমার লাগে আর খড়। দানাদার খাবার যে লাগে, কত কেজি দানাদার খাবার লাগে সবগুলা গরু মিলে? এটা তো অনুমানিক হিসাব নাই, কিন্তু 15 কেজি। 15 কেজি। 15 কেজি দানাদার। আর খড় তো নিজের, ঘাসও নিজের? জি, খড় আমার অল্প আছে, কিন্তু ঘাস আমার পর্যাপ্ত পরিমাণ। তার মানে খড়ের কাজটা ঘাস দিয়ে করা হচ্ছে? জি। আচ্ছা, তাহলে যে 15 কেজি দানাদার গেলে থাকে কত? 15 কেজির দাম কত? 750 টাকা, 750। তাই তো? দানাদার খাবারটাকে কিনা হয় বাজারে নাকি নিজে বানানো হয়? বানানো হয়, আমার ভুট্টা লাগা আছে 1-2 বিঘার মতন। আচ্ছা। ওই ভুট্টাটা বলতে প্রায় 6-7 মাস ভুট্টা, গম, ধান এলা কিনে। রেশিওটা কি জানা আছে? জি। কি কি দাও বলো তো? আমি হচ্ছে ধান কিনি, ভুট্টা আমার নিজের আছে, গম আর হলো খোল কিনি স্যার। আচ্ছা, কিনে 4টা উপাদান একত্র করে। তুমি একজন প্রশিক্ষণ প্রাপ্ত ছেলে, যে কিভাবে খাবার তৈরি করতে হয় সেটা একটু ভালো করে জেনে, আরেকটু জেনে, তোমার তো নোট টোট আছে সব, জি, বলে জানে সেভাবে তৈরি করো। এখন বলো যে এই প্রতি বছর কয়টা বাচ্চা হয় এরকম? বছরে 5টা গাভী বর্তমান আমার আছে, কিন্তু গাভী আরো করব। বছরে 5টা বাছুর পাই আমি। 5টা বাছুর পাওয়া জি। হয়। আর এখান থেকে যে খরচটা হয়, এটা কি দুধ বিক্রি করে টাকা দেবেন সব হয়ে যায় না বাঁচে, না লাগে? দুধ বিক্রি করেও হয়, আবার হচ্ছে আমার বাড়িরও কিছু লাগে। আচ্ছা, এটা কি সবসময় লাগে নাকি একসময় যখন দুধ বেশি থাকে তখন লাগে না, আবার কম হলে লাগে, এরকম কি? জি জি। তাই তো? তার মানে কি, তার মানে দুধের টাকা থেকে এই খাবার চলে? জি, চলবে স্যার। সমস্যা হয় না? না না, এক সময় তো বেশি আসে, আবার এক সময় কমে যায়, সেই অর্থে কি দুধের টাকা দিয়ে খামার চলে? জি স্যার, চলবে। বছর শেষে লাভটা কই থাকে? বছর শেষে বাছুর লাভ। কয়টা বাছুর? 5টা। 5টা বাছুর দাম কত হয় বিক্রি করলে? 70-80 হাজার টাকা করে হলেও 4 লক্ষ টাকার মতন। কত? 70 হাজার টাকা করে হলেও তো 70-80 হাজার এরকম, কোনগুলা 90। তাহলে কত হলো 5টা বাছুরে? 5টা বাছুরে 4 লক্ষ, 5 লক্ষ, 4 লক্ষ এরকম। 4 লক্ষের মতো? জি। তো 4 লক্ষ হলে বছরে 4 লক্ষ হয়তো? জি স্যার। তাহলে মাসে কত আসে? মাসে কত আসে? 30-এর উপরে? 30-এর উপরে। এখান থেকে 4 লক্ষ টাকা আসে আমার বছরে। বছরে? জি। আচ্ছা, আর অন্য কি প্রজেক্ট আছে? আর অন্য প্রজেক্ট বলতে আমার কচুরলতি আছে, বছরে 1 বিঘা জমি, ওখান থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা ওখান থেকে পাই। আচ্ছা, আর খরচ বাদ দিয়ে ওখান থেকে 2 লক্ষ টাকা টিকে। তাহলে 4 আর 2 6 হয়ে গেল তো? জি। তারপর আর ছাগল আছে স্যার, আমার ছাগলই আমি বছরে 1 লক্ষ টাকার মতো বিক্রি করি। তাই? কি ছাগল আছে? আমার আছে তোতাপুরি ছাগল স্যার। তুমি বললা তোমার ছাগল থেকেও 1 লাখ টাকা আসে প্রতি বছর, তাই তো? জি স্যার। কিভাবে একটু বুঝাই দাও যে তোমার এখানে তো ছাগল মাত্র 3টা। 3টা ছাগল বলতে আমার ছাগল 8-10টা ছিল, বিক্রি করছি। এই ছাগলটা, এটা হচ্ছে গাভিন, এটা হচ্ছে তোতাপুরি স্যার, হরিয়ানা তোতাপুরি শঙ্কর। হ্যাঁ, জি। আচ্ছা, এটা বছরে কয়টা বাচ্চা দেয়? এটাও বছরে 2বার বাচ্চা দেয়। কয়টা বাচ্চা হয়? এটা প্রথম অবস্থায় একটা হয় স্যার। আচ্ছা, তারপর হয় 2টা, তারপর মানে আমি তো শুনছি তোতাপুরি 1 বছরে একটা বাচ্চাই দেয়।
না, ওটা আপনি কার থেকে শুনছেন আমি জানি না, আচ্ছা কিন্তু আমার বাসায় আমি প্রথমে একটা বাচ্চা, ওটা আমি তিনটা বাচ্চা, প্রথমে একটা করে বাচ্চা দিচ্ছিল, হুম হুম হুম, আর পরবর্তীতে দিছে দুইটা। হুম তারপরে এই বছর আমি তিনটা পাইছি স্যার। আচ্ছা, তাহলে এই তিনটা বাচ্চা বড় হতে কতদিন সময় লাগে আর কত টাকা বিক্রি হয়? 6 মাসের বাচ্চা, একটা মা ছাগল থেকে তিনটা যদি বাচ্চা হয়, 6 মাসের বাচ্চা 3 ধরে 30,000, 10,000 টাকা সর্বনিম্ন ধরেন, হুম হুম 30,000 টাকা করে আসবে। হুম। পরবর্তীতে আবার আবার যদি তিনটা হয় আবার 30,000 আসবে। এরকম মা ছাগল কয়টা আছে তোমার? আমার মা ছাগল আরো ছিল, বিক্রি করছি। এটা হচ্ছে এই মাসে বাচ্চা দিবে। আচ্ছা, সব মিলে তোমার বছরে আয় কত হচ্ছে? কয় লাখ? বছরে আনুমানিক 7-8 লক্ষ টাকা আমার আয় হচ্ছে স্যার। 7-8 লাখ? জি, আমি সব বাদ দিয়ে 6 লাখ ধরলাম, 6 লক্ষ টাকা আসবে স্যার। আসবে? জি ইনশাল্লাহ। তাহলে মাসে কত আসে? মাসে 50,000 টাকা। 50,000 টাকা? জি। তুমি পড়াশোনা কত পর্যন্ত করছো? পড়াশোনা ফাজিল, এবার পরীক্ষা দিব থার্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, ধরুন একটা গ্রাজুয়েট ছেলে চাকরি করলে যে টাকা বেতন পাইতো তার চেয়ে তুমি ভালো আছো না খারাপ আছো সেটা বলো। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আবার বলো দেখি ভালো করে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি স্যার। তার মানে কি যুব উন্নয়ন প্রশিক্ষণ তোমাকে এই জায়গাটা নিয়ে আসছে? জি স্যার। তাহলে তোমার এই যে আজকে যে আয় প্রতি মাসে 50,000 টাকার মতো, এটা কোত্থেকে আসলে আবার বলো একটু ভালো করে। এটা হচ্ছে আমার গরুর খামার থেকেও আসে, আর হচ্ছে আমি কৃষি কাজ করি। কচুলতি আছে আমার, জয়পুরহাট হলো জেলা কচুলতি আর সোনালী মুরগির জন্য বিখ্যাত। হুম হুম তার মধ্যে আমার কচুলতিটা আছে স্যার। হুম, কচুরলতি আর এই খামার খামার আছে। আর ছাগল, জি। তাই তো? এই মিলে এটা। তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন যুবক, সে প্রশিক্ষণ নিয়ে তার মানসিকতাটা এমন জায়গায় আসছে, পড়াশোনার পাশাপাশি এরকম একটা খামার করেছে, পাশাপাশি সে কচুরলতি অর্থাৎ কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত, এবং সব দিয়ে গড়ে তার মাসে 50,000 টাকা আসে। জি। তো আপনারা যদি কেউ যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বয়স 18 থেকে 25 হতে হবে। আর 18 থেকে 25 বছর, গোটা 35 বছরের সকল যুব এবং যুব নারীকে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দিয়ে থাকে। আপনারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ে যোগাযোগ করুন, তাহলেই প্রশিক্ষণ নিতে পারবেন। তো মিনাজ, কথা বললাম অনেকক্ষণ, আর খামারটা যেন আগামীতে পরিকল্পনা একটু মিনাজ। স্যার আগামীতে পরিকল্পনা বলতে আমার স্বপ্ন, এই আমার যে বাসাটা এটা গোটা এটা খামার করব। এই এলাকায় তোমার এই এলাকায় যদি তোমার মতো কোনো যুবক থাকে বেকার ছিল, তাদেরকে অবশ্যই যুব উন্নয়নে পাঠিয়ে দিবা। জি স্যার, আমি পাঠায় দেই। হ্যাঁ, কিন্তু আমি নিজেও তাদেরকে মানে ভালো ট্রিটমেন্ট দেই। আচ্ছা, বাহ। তার মানে নিজেরটাও হয়, আশেপাশে খামারগুলো করা হয়। জি স্যার। তো এটা কি এখান থেকে আয় আসে না শুধু জাস্ট ভালো সম্পর্ক এমনিতে থাকে? ভালো সম্পর্ক, এই জন্য। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, আর তোমার এলাকার যত যুব আছে তাদেরকে যুব উন্নয়ন পাঠিয়ে দিবা। ঠিক আছে। আচ্ছা।